আমি জানতো না তার বাপের নাম জিয়া রহমান, আমি জানতো না, সত্যি জানতো না তার বাপের নাম জিয়া রহমান, জেনে জিয়ার ছেলে তারেক রহমান। তাহলে পরে আর্মি তাকে রিমান্ডে নিল কেন, পিটাইল কেন? আমি কেন তাকে রিমান্ডে নিয়ে এমন পিটা দিল, এমন ভাবে তাকে পিটাইল? আমি জানতো না তার বাপের নাম কি, তারপরে পিটাইল কেন, গ্রেপ্তার করলো কেন, রিমান্ড নিল কেন? এইটা বলেন আগে। তারেক যদি কিছুই না করতো, কিচ্ছু না করতো, তারেক যদি কিচ্ছু না করতো, কিচ্ছু, নাথিং, একদম কিচ্ছু করে নাই, ইনোসেন্ট, ভালো মানুষ, সভ্য মানুষ, সুন্দর মানুষ, ভালো চরিত্র, ভালো তো রেজুমে, ক্রেডেন্সিয়াল, সবকিছু ভালো 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 ভালো, কিছুই সে অন্যায় করে নাই, অত্যাচার করে, কোনো ক্রাইম করে নাই, কোনো রকম নোংরামি, সন্ত্রাসী কিচ্ছু করে নাই, কোনো রকম সে ভায়োলেশন, এক্সট্রিমিজম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাফিয়াবাদ, গ্যাংবাদ, মাফস্টার, মাফিয়া, গডফাদার, পাচার, লুট, চাঁদাবাজি, দখল, দুর্নীতি, গুম, খুন, রাহাজানি, গণহত্যা, বাংলা ভাই, অস্ত্র টস্ত্র, মানে পাচার, অস্ত্র পাচার, টাকা পাচার, দেশ পাচার, মানুষ পাচার, মানে যত রকমের ক্রাইম, যত রকমের মানে ক্রিমিনাল ওয়ার্ল্ড, দ্য ক্রাইম ওয়ার্ল্ড, দ্য আন্ডারওয়ার্ল্ড ক্রাইম। তার বাপের নাম কি? জিয়া রহমান। আমি জানতো না? এ ভেরি সিম্পল, ভেরি লিগাল, ভেরি লজিক্যাল কোয়েশ্চেন টু অল অফ ইউ। তারেক যদি কিছুই না করতো, একদম ইনোসেন্ট, একদম ফুলের মতো চরিত্র, তার পবিত্র, তার চরিত্র রজনীগন্ধার মতো, শেফালি ফুলের মতো, বেলি ফুলের মতো তার চরিত্র, সুন্দর গন্ধ, সুগন্ধি চরিত্র। আর্মি কি এতই বোকা, এতই মূর্খ, এতটা তার অপদার্থ, অযোগ্য? আর্মি কি বেহুশ? তারা কি জানে না তাদের লিমিটেশন, লায়াবিলিটি, রিস্ক, লিগালিটি, কোর্ট, বিচার, আচার, সালিশ জানে না? আর্মি কি এতটাই মূর্খ মনে করেন? তার বাপের নাম জিয়া রহমান, জানতো না আর্মি? তারপরেও কেন যা করছে সেটা করলো। যে পিট না দিচ্ছে, যে ভাই পিটাইছে, আপসাইড ডাউন বাইন্দা পিটায়া, হাড্ডি গুড্ডি, হাত পা মাথা, তার এমন কোনো জায়গা নাই তারা গুতায় নাই, পিটায় নাই। তাহলে পিটাইলো কেন? যে কিছুই না করতো, কোনো সন্ত্রাসী আক্রমণ, কোনো বাংলা ভাই, কোনো পটকাবাজি, কোনো গণহত্যা, কোনো গ্রেনেড, কোনো অস্ত্র, কোনো অস্ত্রের ব্যবসা, নারীর ব্যবসা, মাদকের ব্যবসা, পাচারের ব্যবসা, দখলের ব্যবসা, চাঁদাবাজির ব্যবসা, লুটের ব্যবসা, খুনের ব্যবসা, গুমের ব্যবসা, হত্যার ব্যবসা, যত ক্রাইমের ব্যবসা, ক্রাইমবাজি, মববাজি, গ্যাংস্টারবাজি, হাওয়া ভবনের ঘাটির ভিতরে বসে যে অন্যায় অত্যাচার 6টা বছর মানে তারেক যে করলো, কিছুই যদি না করে ভালো মানুষ হয়, এ ভেরি গুড ললিপপ লাইক চাইল্ড, এ ভেরি ভেরি জেন্টলম্যান, নাইস ম্যান যদি সে হইতো, তার আর্মি কি ঠেকা পড়ছে? আর্মি তার পিটাইলো কেন? এমন পিট না দিছে যা কল্পনাতীত। মাইরা তারে ভর্তা বানাই দিছে, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, হুইল চেয়ারে বসায় ডিপোর্ট করছে, তারে খেদায় দিছে, তারে খেদায় নেই, ডিপোর্ট করে নেই, এক্সাইলে পাঠায় নেই, বলছে যা এখান থেকে, যা, গেট আউট ফ্রম দিস কান্ট্রি, গো, ডোন্ট স্টে হিয়ার। আর্মি তাকে ডিপোর্ট করে নেই, এক্সাইল করে নেই, তাকে এখান থেকে বিদায় করে নেই। হাসিনার মতো, ইদি আমিনের মতো, ইরানের শাহর মতো, সন্ত্রাসীদের মতো, জঘন্যদের মতো, নষ্টদের মতো, খারাপদের মতো, মাফিয়াদের মতো, গ্যাংদের মতো, মবের মতো, সন্ত্রাসীদের মতো আর্মি তাকে এই দেশ থেকে ডিপোর্ট করে, করছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ এ গুড ম্যান অর এ ব্যাড ম্যান অর নাথিং? লেটস আনসার দ্য কোয়েশ্চেন, লেটস বি রিজনেবল। তারেক যদি কিছুই না করতো, যদি ভেরি গুড জেন্টলম্যান হইতো, তার বাপের নাম জিয়া রহমান, এত কিছু জানার পরেও
তার বাপের নাম মুখস্থ করার পরেও আর্মি, এত বড় ঝুঁকি নিয়ে, এত বড় ঝুঁকি মাথায় নিয়ে তারেকের যা করছে আর্মি ওগুলো করতো বলেন করতো? তারেক যদি সত্যি সত্যি কিছুই না করতো, এ ভেরি গুড জেন্টলম্যান উইথ এ ভেরি ক্লিন ইমেজ, ভেরি ক্লিন হিস্ট্রি, ভেরি ক্লিন তার দুনিয়া যদি হইতো ওই রকম যে সে সন্ত্রাসী, ডাকাত, খুনি, চোর, বাংলা ভাই মানে মাফিয়া, গ্যাংস্টার, মাফস্টার, গডফাদার না হইতো, অস্ত্রের ব্যবসা, মাদকের ব্যবসা, পাচারের ব্যবসা, চাঁদাবাজের ব্যবসা, টেন্ডারবাজের ব্যবসা, গুম খুনের ব্যবসা, গণহত্যার ব্যবসা, লুটের ব্যবসা, ছিনতাইকারীর ব্যবসা, পাচারের ব্যবসা, টেন্ডারের ব্যবসা কিছুই না হইতো, এত ভালো মানুষ হইতো তারেক জিয়া। তাহলে আপনি কি টাকা পড়তে ডিপোর্ট করলো কেন? লন্ডনে তাকে ডিপোর্ট করলো কেন বলেন আমাকে? আর্মির কি এটাই কাজ? তার কোনো কাজ নেই, খায় দেয়, আর্মির কোনো কাজ নেই, আর্মির কিচ্ছু কাজ নেই তাদের। Let's be reasonable. Let's answer the question. তারেক যদি ভালো মানুষ হতো, কিছুই না করতো, এ গুড বয়, এ গুড চাইল্ড, যদি সে ভালো মানুষ হতো, আর্মি তাকে গ্রেপ্তার করলো কেন? রিমান্ডে নিল কেন? তাকে পিটাইলো কেন? তাকে এক্সাইলে পাঠাইলো কেন? তাকে ডিপোর্ট করলো কেন? এমন ভাবে পিটাইছে তার হাড্ডি গুড্ডি, তার হাত পা কোমর সব গুঁড়া করে ছাতু করে একদম শেষ করে দিচ্ছে, সে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। আর্মির কি কোনো কাজ নাই খায়া? তাদের একটাই কাজ তারেক জিয়া? না। You think so? I don't think so. I never thought that army is so বোকা। আমি কখনোই মনে করি আর্মি এতটাই গাধা মূর্খ যে তারা কোনো প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া, তথ্য ছাড়া, ফাইল ছাড়া, দস্তাবেজ ছাড়া, দলিল ছাড়া তারা কোন রকম ঝুঁকিতে তারা পড়বে, নিজেদেরকে ঝুঁকিতে ফেলাবে। Then the question is, the number one question is that all must answer to the nation. তার কেন মুস্তাকাতে সই করলো? সে মুস্তাকাতে সই করলো কেন? এত ভয়ঙ্কর ডকুমেন্ট, এত ভয়ঙ্কর প্রমাণ তার বিরুদ্ধে যে সে জীবনেও দেশে ফিরবে না, জীবন রাজনীতি করবে না, সেই পথে আসবে না, সে সই করলো কেন? যদি সে জানতো সে কিছুই করে নাই, আর্মির হাতে যদি সে প্রমাণ না থাকতো, এ তারেক যে একটা মাপ, একটা বাংলা ভাই, গণহত্যাকারী, খুনি, পাচারকারী, লুটেরা, দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, গণহত্যাকারী, গ্রেনেড হামলা, 10টা কষ্ট, এসএম কিবরিয়া হত্যা, এই যে হত্যার পর হত্যা, বাংলা ভাই, মাফিয়া, মব, গ্যাংস্টার, এই পুরো দেশে মববাজি। আর্মি কি ঠেকা পড়ছে? আর্মির খায় দেয় কাজ নাই? আর্মি কি এতটাই বোকা, এতটাই তারা হচ্ছে যে আপনার দায়িত্ব জ্ঞানহীন যে এত ঝুঁকি তারা নেবে উইদাউট এ প্রুফ, উইদাউট এ ডকুমেন্টস, যে তারেক যে একটা হোয়াট এভার? তো আমাকে আপনারা বলে তাই এতটাই ইনোসেন্ট হয়? সে যে কিছুই না করে থাকে, কোনো ক্রাইম না করে থাকে, গণহত্যা না করে, সে যে কোনো রকম বাংলা ভাই মাস্টার মাইন্ডার না হয়ে থাকে, 10টা কষ্ট, গণহত্যা, এসএম কিবরিয়ার মতো, গ্রেনেডের মতো এই সমস্ত কমিউনিটির ক্রাইমগুলো না করে থাকে, অন্যায়, অত্যাচার, পাপাচার না করে থাকে, তাহলে মুস্তাকা সই করলো কেন? সে তো অ্যাডাল্ট, সে তো তখন সাবালক, সে তখন একজন অ্যাডাল্ট চাইল্ড, সে জানতো কিছু সই করতেছে, সই করলো কেন মুস্তাকাতে? ওয়াই ডিড হি সাইন দ্য মুস্তাকা? যে আমি তারেক যে জীবনেও রাজনীতি করবো না, দেশে যাব না। যদি সে গণহত্যা না করতো, বাংলা ভাই না করতো, ভবন না বসাতো, মাফিয়া রাষ্ট্র, মাফিয়া কিংডম, মাফিয়া আপনার ঘাঁটি, মবস্টার, গ্যাংস্টার, তারেক যদি দেশদ্রোহী,
সন্ত্রাসী, গ্যাংবাজি, চাঁদাবাজি, পাচারবাজি, লন্ডারার না হইতো, খুনি না হইতো, সন্ত্রাসী না হইতো, জঙ্গি না হইতো, অস্ত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, পাচার ব্যবসায়ী না হইতো, যদি না হইতো তাহলে সই করলো কেন? ওই মুসলেখাতে সই করলো কেন? সই করলো কেন? কে কি জোর করছিল? না, তার মার সামনে ছিল। খালদা জিয়াকে জিজ্ঞেস, তার মার সামনে থেকে সই করাছে, তার মার সামনে থেকে সই করাছে, তার মায়ের সামনে সই করছে। বেগম জিয়াকে জিজ্ঞেস করে, তার মার সামনে সই করে তারেক জিয়া। বেগম জিয়া বলছে সই কর, সে মা বলছে সই কর। তাহলে মা কেন বললো সই করতে? মা কেন বললো সই করতে যদি সে তারেক জিয়া অন্যায় না করে থাকে? তার ছেলে তারেক জিয়া, দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাট নিডস টু আস্ক টু এভরিবডি and themselves.